হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ চ্যানেল সাব্বির স্টার আনাদার নিউ ব্লগ ভিডিও। তো আজকে আছে আমাদের সাথে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি রিয়াদ এয়ারপোর্ট পর্যন্ত। চলুন দেখা যাক আজকে আমাদের বিমানের প্রথম অভিজ্ঞতা এবং বিমানের সার্ভিস ও খাবার দাবার সমূহে বিশেষ তথ্য। জীবন চলার পথে কোথায় না ঝুঁকি নিতে হয়, তা আমি একটা ঝুঁকি নিয়ে ফেললাম ওয়ার্ক পারমিটে সৌদি আরবে কাজের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমার ফ্লাইট ছিল 15 নভেম্বর রাত 9টা 40 মিনিটে। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি শুক্রবার 15 তারিখ নভেম্বর মাস বেলা 12:30টার দিকে। তো বাড়ি থেকে বেরোনোর পরে বাড়ি থেকে অবশ্য একটা গাড়ি নিয়ে বেরোয়েছিলাম। সেই গাড়ি নিয়ে বেরোই এয়ারপোর্টের উদ্দেশ্যে এয়ারপোর্টের যাবতীয় ইমিগ্রেশন, বোর্ডিং পাস সব কমপ্লিট করে নিয়ে যখন এসে ওয়েটিং রুমে এসে বসলাম, তখন এসে আমাদের ফ্লাই দুবাই এয়ারক্রাফটটি এসে দাঁড়ালো। সেখান থেকে কিছু যাত্রীও নেমে গেল, আর আমরা তখনও বসে আছি ওয়েটিং রুমে আমাদের সব কাজ কমপ্লিট করে বিমানে ওঠার অপেক্ষায়। তো বিমান থেকে যাত্রীগুলো নেমে গেল, আর বিমানে যে যাত্রীগুলো এসেছিল তাদের বোর্ডিং লাগেজ এগুলা বিমানবন্দরের লোকজন কালেক্ট করতেছিল। তো আমি এখান থেকে একটা জিনিস ফলো করতেছিলাম যে বিমানের কর্তব্যরত যত কর্মচারী আছে তারা বোর্ডিং ব্যাগেজ এগুলো যেভাবে কালেক্ট করে, তো এগুলা তাদের মন মর্জি মতো যেখানে সেখানে ফেলে দেয় আছাড় মেরে। তো আমার একটাই অনুরোধ যে প্রবাসীদের এই এত কষ্টের লাগেজ ব্যাগগুলা এই আছাড় দিয়ে ফেলে দেওয়ার কারণে অনেক সময় ভেঙে যায়, ভিতরে অনেক কিছু থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। তো এইগুলা থেকে একটু সেফটি সতর্কতার সাথে যদি এগুলা করা হয় তাহলে এগুলা নষ্ট হবে না, আর প্রবাসীরা এয়ারক্রাফটে যাত্রা করেও নিজেকে কমফোর্টেবল ফিল করবে। তো সমস্ত সবকিছু শেষ হওয়ার পরে আমরা এসে বসে পড়লাম এয়ারক্রাফটটিতে ফ্লাই দুবাইতে। তো আমার যে বিমানটি আছে সেই বিমানটি হলো ফ্লাই দুবাই, আর এই প্লেনটি যাবে ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে দুবাইতে। তো আমাদের এয়ারক্রাফটটি ফ্লাই করে আকাশে ভাসমান অবস্থায় রয়ে গেল, আর চলছে 550-700 কিলোমিটার স্পিডে। আমরা তাতে চলে আসলাম আমাদের বিমানের ওয়াশরুমে। সেখানে এসে একটু ফ্রেশ হয়ে দেখলাম ছোট্ট একটু জায়গার ভিতরে সামনে পিছনে দুই পাশে মিরর লাগানো। তো ভালোই লাগলো। সেখান থেকে বেরিয়ে চলে আসলাম আবার আমার সিটে এসে বসলাম। আমার সিটটা পড়েছে মাঝে, 3 সিটের মাঝে আর কি, উইন্ডো থেকে 1 সিট পাশেই। তো এরই মধ্যে দিয়ে গেল আমাদের খাবার, ভাত, মুরগির মাংস। এগুলো খাওয়া শেষ করতে করতেই দিয়ে গেল কফি। তো বোরিং হচ্ছিলাম, তারপরে কফিটা অর্ডার নিয়েই কফিটা খাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার সিটে হেলান দিয়ে দেখতে দেখতে পাড়ি দিচ্ছিলাম সময়। এরই মাঝে পার হয়ে গেছে অনেক সময়। কোথা থেকে কোথায় চলে যাচ্ছি, দেশ থেকে দেশান্তরে, নিজেও বুঝতে পারছি না এখন কোথায় আছি, কোন দেশের উপর দিয়ে যাচ্ছি আমরা। তো উঠতে উঠতে চলে আসলাম এয়ারপোর্টের রানওয়ের দিকে। আমাদের বিমানটি কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে এয়ারপোর্টে। তো এর থেকে বেশি কিছু শেয়ার করতে পারলাম না আজকে, ফার্স্ট টাইম যেহেতু বিমানে উঠছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা বেল আইকন টিপে দিবেন, এবং সবাইকে ধন্যবাদ। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন উপবার জীবনে সুখে থাকতে পারি। ধন্যবাদ।